আচ্ছা, বরিশালের বৃদ্ধাশ্রম বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা নির্যাতিত, অবহেলিত, নিঃসন্তান বৃদ্ধ মায়েদের বাবাদের আমাদের এই বৃদ্ধাশ্রমে ফ্রি লালন পালন করা হয়। বৃদ্ধাশ্রমের মূল ভবনে আমি এখন ইউনিট 1 যেটাকে আমরা বলি, এই মূল ভবনে আছি। আর আমাদের পাশে দেখেন এই যে একজন আপু আছে আর একজন এই যে মুরব্বী আছেন। আপনি এই যে রিজিয়া বেগম গতকালকে রাত্রে অনুমান 8টা সাড়ে 8টার দিকে আমাদের কাউনিয়া থানার ওসি স্যারের এবং ডিটি অফিসারের সহযোগিতায় দুই তিনজন এসআই দিয়ে আমাদের এই বৃদ্ধাশ্রমে রিজিয়া বেগম নামে একজন মহিলাকে আমাদের এখানে পাঠাই দিয়েছিল বৃদ্ধাশ্রমে রাখার জন্য। ওনার মূলত ওই সকাল থেকে কে বা কাহারা রাস্তার একটা জায়গা ওনাকে ফেলে দিয়ে গেছিলো। এলাকাবাসী, মহল্লাবাসী এবং আইনশৃঙ্খলা বাহিনী ওনাকে নিয়ে খোঁজখবর নিয়েছিল যে আপনাদের ঠিকানাটা, বাসার ঠিকানা, ওনার ঠিকানা পাওয়ার জন্য সারাক্ষণ খোঁজাখুঁজি করার পরে পাওয়া যায় না। একটি পর্যায়ে আমাদের বৃদ্ধাশ্রমে নিয়ে আসা হয়েছে ওনাকে আশ্রয় রাখার জন্য। তো এই পর্যায়ে একটু বলেন, ওনার এই রিজিয়া বেগম, ওনার শরীরে আমরা বর্তমানে চলমান যে একটা বিষয় আছে বৃদ্ধাশ্রম নিয়ে, একটা ঢাকায় একটা বৃদ্ধাশ্রম অনেকের ঝামেলা চলতেছে, সেই বিষয়টা এড়িয়ে চলার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শেই ওনার দেহ একটু তল্লাশি করেছিলাম যে কোথাও কোনো বড় রকমের আঘাত বা কাটা ছেঁড়া বা অপারেশনের কোনো দাগটাক আছে কিনা সেটা তল্লাশি করতে গিয়ে আমরা দেখছি যে ওনার 2টা দাগ আছে অপারেশনের, বড় বড়। এই পিছনের দিকে শরীরের মেরুদণ্ডের নিচের অংশ এবং সামনের দিকে পেটের নিচের অংশ। এইটা কিসের জন্য দাগ? আপনি কি হন ওই রিজিয়া বেগমের? আমি বড় ছেলের বউ, পুত্রের বউ। আচ্ছা, বড় ছেলের পুত্রবধূ। ওই রিজিয়া বেগমের পুত্রবধূ। রিজিয়া বেগমের পুত্রবধূ। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি হলো এই যে কাটাছিরা দাগের, আর আপনি কি হন? ভাই। ওই রিজিয়া বেগমের ভাই। পাশাপাশি কেমন ভাই? এমনি পাশাপাশি ভাই, এমনি আপন ভাই না? আচ্ছা, ভাই সম্পর্কে ভাই। আর হলে ওই রিজিয়া বেগমের ছেলের বউ, বড় ছেলের বউ। তো এখন এই যে দাগ, অপারেশনের 2টা দাগ, এই সম্পর্কে কি জানেন আপনি? আমি জানি, আমি ওই অপারেশন করতে শেরে বাংলায়, তখন আমি হেদার কাছে ছিলাম। কি হয়েছিল ওনার? ওনার পিঠে পাথর হয়েছিল। পিত্ত পাথর, এই জন্য সামনে পিঠের পিঠে মেরুদণ্ড দিয়ে না কোনখান দিয়ে পিঠে হেরা এই জায়গা থেকে এই জায়গা পাইপ বলে দেওয়া ওই ময়লাগুলো বাইর করার জন্য একটা স্যালাইন যাচ্ছে। আমি দেখি পরে আবার হেরা সুস্থ হয়েছিল, নামটা দিয়ে করে আমি বাসায়। আচ্ছা, এবং পিছনের ওই যে মেরুদণ্ড নিচের অংশ, কোমরের বরাবর এখান থেকে এই অপারেশনের দাগ 2 আছে। আপনারা কি চাচ্ছেন ওনাকে, রিজিয়া বেগম ওনাকে নিয়ে যাওয়ার যাবেন? তা আপনারা একটু দয়া করে এই কাউনিয়া থানায় ওসি স্যারের সাথে যদি দেখা করতে পারেন আরও ভালো। আর না হইলে আপনারা ওইখানে ডিউটি অফিসার আছে এবং পাশাপাশি গোবিন্দ স্যার, এসআই, উনি ওনার সাথে, গোবিন্দ স্যারের সাথে দেখা করেন। এসআই উনি আপনাদেরকে ব্যবস্থা করবে। ওনাদের পরামর্শ মোতাবেক আমরা আপনাদের হাতে হস্তান্তর করব, কারণ ওনারাই আমাদের কাছে নিয়ে আসছিলেন এই রিজিয়া বেগমকে। ঠিক আছে, তাহলে আমি একটু আপনাদেরকে আগে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছি, আমিও আপনাদের পিছনে আসবো। হ্যাঁ, ওই যেহেতু থানা কর্তৃপক্ষ আমাদের কাছে দিয়ে গেছে, এখন আমরা মনে করি ওনারাই হইল ওনার অভিভাবক, গার্জিয়ান। আসল যখন গার্জিয়ান আপনারা পাওয়া গেছে, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে পরামর্শ দেবে থানা কর্তৃপক্ষ, আমরা আপনাদের হাতে হস্তান্তর করবো। আপনারা একটু দয়া করে ওখানে যান। আর আমি এই যে ভিডিওটা ধরেন, আমি সাখাওয়াত হোসেন, এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আমাদের জন্য দোয়া করবেন যারা, উনি কিন্তু ওই রিজিয়া বেগম গতকালকে এই হারিয়ে গেছিল, অথবা কে বা কারা যেন রাস্তায় ফেলে গেছিল, তার পরিপ্রেক্ষিতে বৃদ্ধাশ্রমে আসছিল। আমরা যেন এভাবে হারিয়ে যাওয়া বা এই সমস্যায় যে রকমের যারা জর্জরিত আছে তাদেরকে অন্তত আমাদের এখানে আশ্রয় দিয়া তাদের আপনজনের কাছে যেন পৌঁছে দিতে পারি, সেই দোয়া আমার জন্য করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।